ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুনভাবে নিরূপণ হবে এটা ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। তারেক রহমান ভারতে সফর করা একেবারেই অনুচিত হবে। বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। আপনি ভারতীয় হাই কমিশনারের কথা শুনলে দেখবেন যে বলতেছে যে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে যে সেই প্রেস কনফারেন্স নিয়ে কোনো কথা হয়েছে কিনা, উনি বলতেছেন যে গণতন্ত্রে ইস্যু থাকবে, আমাদেরকে এগুলো অতিক্রম করে একসাথে কাজ করতে হবে। তার মানে শেখ হাসিনার দিল্লিতে আশ্রিত অবস্থায় থাকা, সেখানে প্রেস কনফারেন্স করা, ওসমান হাদির খুনিদেরকে ভারতে থাকা, সেটা একটা কেবলমাত্র একটা ইস্যু। গত 5ই আগস্ট তথা 36শে জুলাই যখন আমরা সারা বাংলাদেশ আমরা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে ব্যস্ত ছিলাম, তখন একটা ঘটনা ঘটে গিয়েছে দিল্লিতে। আপনারা সবাই জানেন দিল্লিতে একটা প্রেস কনফারেন্স হয়েছে যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সেই এবং শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনা যিনি দিল্লিতে আশ্রিত, তারা একটা প্রেস কনফারেন্স করেছে এবং ভারত সরকার সেই দায় নিচ্ছে না, সেটাকে অস্বীকার করছে। চিন্তা করে দেখুন যে ঢাকায় একটা ধরুন যে ঢাকায় 7 সিস্টারের কোনো একটা স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় একটা প্রেস কনফারেন্স করলো এবং বাংলাদেশ সরকার বলল যে এটার দায় আমাদের না, আমরা জানি না এটা কিভাবে হয়েছে, আমরা এটাকে সমর্থন করি না। এটা কি কেউ বিশ্বাস করবে? পৃথিবীর কেউ এটা বিশ্বাস করবে? এটা বিশ্বাস করবে না। ফলে দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে এটা অবশ্যই ভারত সরকারের এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনেই এই প্রেস কনফারেন্স হয়েছে। ফলে দিল্লি থেকে আওয়ামী লীগ যা কিছু বলছে, শেখ হাসিনা যা কিছু বলছে, এটা আমরা শেখ হাসিনার ভাষ্য হিসেবে নিয়ে এটা ভুল করা হবে। এটাকে নিতে হবে এটা দিল্লির ভাষ্য, এটা ভারতের ভাষ্য। ভারত এই বার্তাটা বাংলাদেশকে দিতে যাচ্ছে। ফলে ভারত তার কাজ করে যাবে, কিন্তু বাংলাদেশ কি করবে? আমরা কয়েকদিন আগে দেখলাম যে তারেক রহমানের সাথে, বর্তমান সরকার প্রধান তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার তিনি একটা সাক্ষাৎ করলেন এবং সেই সাক্ষাতের পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি প্রেস ব্রিফিংয়ে বললেন যে ওসমান হাদি খুনিদের প্রত্যর্পণ বিষয়ে এবং শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু ভারতীয় হাই কমিশনার যখন প্রেস ব্রিফিং করলেন তার মুখ থেকে কিন্তু আমরা এরকম কিছু শুনলাম না। এবং আমরা বোধ করি যে সেই 5ই আগস্টের প্রেস কনফারেন্স নিয়ে সেখানে ভারতীয় হাই কমিশনের বার্তাটা কি, তাদের বক্তব্য কি, এটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল এবং বাংলাদেশ সরকারের শুধু একটা প্রেস বিজ্ঞপ্তি না, খুবই কঠোরভাবে তাদেরকে ডেকে এনে শাসানো উচিত ছিল এবং সেই জবাবদিহিতা চাওয়া উচিত ছিল যে কেন এই ধরনের প্রেস কনফারেন্স কিভাবে সংগঠিত হয়। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই প্রেস কনফারেন্স হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা, বিচারের একটা রায় হয়েছে, সেই আসামিকে যখন প্রেস কনফারেন্স করতে দেয় একটা সরকার, তার মানে এদেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা, এদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত সরকার কার্যত অবস্থা নিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কার্যত একটা ছায়া যুদ্ধ ঘোষণা করার মতো। ফলে ভারত সরকার কি এইভাবেই বাংলাদেশকে ট্রিট করবে সেটা আমরা জানি, কিন্তু বর্তমান সরকার কি ব্যবস্থা নেবে এবং আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে সেটাকে কিভাবে মোকাবেলা করব, সেই ঐক্যের জায়গাটা আমাদের কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ফলে এবং আপনি ভারতীয় হাই কমিশনারের কথা শুনলে দেখবেন যে বলতেছে যে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে যে সেই প্রেস কনফারেন্স নিয়ে কোনো কথা হয়েছে কিনা, উনি বলতেছেন যে গণতন্ত্রে ইস্যু থাকবে, আমাদেরকে এগুলো অতিক্রম করে একসাথে কাজ করতে হবে। তার মানে শেখ হাসিনার দিল্লিতে আশ্রিত অবস্থায় থাকা, সেখানে প্রেস কনফারেন্স করা, ওসমান হাদির খুনিদেরকে ভারতে থাকা, সেটা একটা কেবলমাত্র একটা ইস্যু। আমরা স্পষ্টভাবে বলতে চাই এটা কোনো ইস্যু না, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্ন। ফলে যদি বন্ধুত্বের কথা বলতে হয়, ভারত যদি বন্ধুত্বের কথা বলতে আসে, তাহলে শেখ হাসিনাকে এবং ওসমান হাদির খুনিদেরকে ফেরত পাঠিয়ে সীমান্তে হত্যাকাণ্ডের মীমাংসা করে বাংলাদেশের নদীর পানি ন্যায্য হিস্সা নিশ্চিত করে তারপরে বন্ধুত্বের কথা বলতে হবে। ফলে আমরা বলবো বাংলাদেশ সরকারকেও এই বিষয়ে সুস্পষ্ট বার্তা দিতে হবে যে এটা কোনো গণতন্ত্রের কোনো ইস্যু না, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন। 5ই আগস্টের যে প্রেস কনফারেন্স, সেটা নিয়ে তারেক রহমানকে স্পষ্ট জবাব দিতে হবে, পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট জবাব দিতে হবে এবং এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুনভাবে নিরূপণ হবে, এটা ঠিক না হওয়া পর্যন্ত
তারেক রহমান ভারতে যেতে পারবে না। তারেক রহমান ভারতে সফর করা একেবারেই অনুচিত হবে। বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। ফলে আমরা আশা করব যে বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রাখুক। আমরা এই প্রশ্নে সকল দল ঐক্যবদ্ধ থাকব। আমি আবারও স্মরণ করছি ওসমান হাদিকে এবং ইনকিলাব মঞ্চকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের জায়গা থেকে যথাযথভাবে ইনকিলাব মঞ্চের পাশে থাকব। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাই ইনকিলাব মঞ্চকে সহযোগিতা করেছেন এবং জুলাই গণ অভ্যুত্থান দ্বারা অনুপ্রাণিত যে সকল সংগঠন গড়ে উঠেছে, বিশেষত সাংস্কৃতিক সামাজিক, তাদের সবাইকে আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে বাঁচিয়ে রাখতে হবে। ইনকিলাব মঞ্চকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।